অনেক পান ধরেছে গাছের মধ্যে। এই তো দেখেন, এই তো আপনাদের ভাইয়া ধুন্দুল পাড়তেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। 2 দিন অনেক বৃষ্টি ছিল, আজকে রোদ উঠেছে। তো এখন আমি ছাদে যাব, গিয়ে দেখি ছাদে কি সবজি আছে, ধুন্দুল আছে গাছে, সেটা পেরে আনবো এবং রান্না করব। তাহলে আপনারা আমার সঙ্গেই থাকেন, আমি ছাদে যাই, আপনারা আমার সঙ্গেই থাকেন। এই তো দেখেন ছাদের মধ্যে যাচ্ছি, এখানে একটা পান গাছ, মাশাল্লাহ অনেক পান ধরেছে গাছের মধ্যে। এই তো দেখেন, ধুন্দুল আছে গাছে, পারো। ভাত বসায় আসছি, আবার ভাত যাও হয়ে যাবো গা। এই তো আমাদের ধুন্দুল গাছ, অনেক ধুন্দুল খেয়েছি অবশ্য এখান থেকে। এই যে মাশাল্লাহ, এই যে নিচে একটা আছে। এই তো আপনাদের ভাইয়া ধুন্দুল পাড়তেছে। অনেক রোদ আজকে। নিচে ভালো করে খুঁজে দেখো, পাতার নিচে কিন্তু থাকে। অনেক ধুন্দুল খেয়েছি, কিন্তু একসাথে হয় না অবশ্য, 4টা 3টা এরকম। এই ঝোপড়াটার ভিতরে লাড়া দিয়ে দেখো। এই তো ড্রাগন গাছে ড্রাগন অনেকই ধরেছিল। এই যে আরেকটা ড্রাগন, এই ড্রাগনটা কি পাইকে গেল নাকি? ফুল আসছে আরেকটা। দুইটা 4টা করে তো অনেক অনেক ড্রাগনই হইল গাছের মধ্যে। সাইডে কিন্তু পিছলা, খুব সাবধানে। মাশাল্লাহ পেয়ারা গাছেও আরো পেয়ারা ধরতেছে। এই যে, তারপর আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে বেগুনটা, এই বেগুন প্রায় কেজি খানিকের মতো খেয়েছি এই গাছ থেকে, আর মনে হয় নাই। আছে, ধরতেছে। ওই যে তোমার নাকের সামনে একটা ঝুলতেছে। ও আচ্ছা, তাহলে থাক, এটা আর একটু বড় হোক। আমাদের আম গাছেও মাশাল্লাহ আম ধরতেছে। এই যে আম ধরে আবার ঝরে পড়ে যায়। আচ্ছা, তাহলে তুমি নিয়ে আসো, আমার ভাত মনে হয় যাও হয়ে যেতেছে। দাও, এই ভালো করে দাও। পরে আরেকদিন ছাদের ভিডিও দেখা মনে। নিচে ভাত বলক এসে গেছে। ধুন্দুলটা আজকে রান্না করব না, ধুন্দুলটা আমি বিশেষ করে গুঁড়া মাছ দিয়ে রান্না করি। এটা দেখি কালকে, হয়তোবা কালকে না হয় পরশু রান্না করব। 2-1টা করে গাছের মধ্যে যখন হয় তখন আমি এভাবে ফ্রিজে রেখে দেই। আবার অনেক সময় তাজা তাজাও রান্না করে ফেলি। আজকে যেহেতু রান্নার ব্যবস্থা হয়ে গেছে, সেজন্য আজকে রান্না করব না। এই তো ভাত হয়ে গেছে, তাড়াতাড়ি মার গালাতে হবে, পরে আবার আসতেছি। আজকে রান্না করব হচ্ছে যে এখানে তেলাপিয়া মাছ ভাজা করব, আর এই যে শিং মাছ দিয়ে, তারপর এখানে যে পটল আর আলু কেটে নিয়েছি, এগুলো দিয়ে একটু ঝোল রান্না করব।
তাহলে সঙ্গেই থাকেন। এই তো শিং মাছটাকে একটু ভাজা নিতেছি। শিং মাছটা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে পটলগুলো ভাজবো। আর ওদিক থেকে যে মাছটা এটা শুধু ভাজা করব, এই যে এখানে ভিজায় রাখছি। আজকে হচ্ছে গিয়ে মাছ ভাজা করব, আর শিং মাছ দিয়ে পটলের ঝোল করব, আর হচ্ছে মুরগির মাংস আছে, সেটা গরম করলেই হয়ে যাবে। তো মাছগুলো ভাজা হয়ে গেল। এখন হচ্ছে গিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এই তো ভাত হয়ে গেল, সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেল। এদিক থেকে মশলাটা কষানো হয়ে গেল, এখন সবজিগুলো দিয়ে দিব। সবজি দিয়ে দিয়েছি, এখন একটু কষিয়ে নিব। সবজি কষানো হয়ে গেল, এখন ঝোল দিয়ে দিব। এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মাছগুলো। এদিক থেকে মাছটাকে মেখে নিয়েছি হলুদ মরিচ মশলা টশলা সব কিছু দিয়ে। এখন এই যে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো একে একে দিয়ে দিব। আর অন্যদিকে যে তরকারিটা হচ্ছে, এই তো তরকারিটা হয়ে গেল। এখন এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। যেহেতু তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো, সেহেতু বেশি একটা শুকাবো না, এখনই নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। এদিক থেকে মাছ ভাজাটাও হয়ে যাচ্ছে, উল্টিয়ে দিচ্ছি মাছটাকে। এই তো ফাইনালি মাছ ভাজাটা হয়ে গেল, এখন নামিয়ে নিব। আর হচ্ছে এদিক থেকে শিং মাছ দিয়ে যে পটলের ঝোলটা করেছি সেটাও হয়ে গেল। এই তো এদিক থেকে কালকে যে রান্না করেছিলাম মুরগির মাংসটা, সেটাকেও গরম করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।